এই মুহূর্তের সবথেকে বড় চর্চিত বিষয় বলো বা আপডেট বলো, সেটি হলো আজ প্রায় দীর্ঘ 12 বছর পর বা এক দশক পর বলা যেতে পারে উচ্চ মাধ্যমিক বোর্ডের 11 এবং 12 অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস কিন্তু পরিবর্তিত হয়েছে। যেখানে তোমাদের অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক দিয়ে এবছরেই অর্থাৎ 2024 সালে ক্লাস 11-এ উঠতে চলেছ, তাদের থেকেই কিন্তু বা তাদের সময় থেকেই কিন্তু সেমিস্টার সিস্টেমের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এই সেমিস্টার সিস্টেমের পরীক্ষা কীরকম হবে তার একটা খসড়াও কিন্তু বোর্ডের কমিটি সেখান থেকে প্রকাশ করা হয়েছে, এবং সিলেবাসের তরফ থেকে যে সিলেবাসগুলি প্রকাশিত করা হয়েছে তার মধ্যে থেকে কিন্তু ইতিমধ্যেই অনেকগুলি সিলেবাস মূলত আর্টস ডিপার্টমেন্ট এবং কমার্স ডিপার্টমেন্টের মধ্যে সবথেকে বড় আমূল পরিবর্তন এসছে। আজ সেই পরিবর্তনের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। এই নতুন সেমিস্টার পদ্ধতির ক্লাস 11-এর যে সিলেবাস অর্থাৎ বাংলা সিলেবাস, যে তোমাদের বাংলা যাদের প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা যারা পরীক্ষা দেবে তাদের কোন কোন সিলেবাসে পরিবর্তন এসেছে এবং কীভাবে পরিবর্তন এসেছে, তার সঙ্গে কোন কোন বিষয় ইনক্লুড করা হয়েছে, কোন কোন বিষয়গুলোকে বাদ দেওয়া হয়েছে, এমনকি প্রশ্ন প্যাটার্ন কেমন হতে চলেছে সেই সংক্রান্ত সমস্ত আলোচনা তোমাদের সঙ্গে তুলে ধরবো আজকে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই ইতিমধ্যেই কোন সিলেবাসটা তোমাদের কিন্তু ক্লাস 11-এর জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। দেখো, এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস 11 অ্যান্ড 12। সাবজেক্ট কি? বেঙ্গলি এ, অর্থাৎ যাদের বাংলা প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের বাংলা, তাদের ক্ষেত্রে কোন কোন বাংলার চ্যাপ্টারগুলো পড়তে হচ্ছে। প্রথমে দেখো লেখা রয়েছে সেমিস্টার 1। এই সেমিস্টার 1-এর ক্ষেত্রে দেখো তোমাদের বলছে কি কোর্স টাইপ থিওরি, অর্থাৎ কি পুরোটাই থিওরির ওপর বেস করে হবে। এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে, যার ফুল মার্কস হচ্ছে 40 দেখতে পাচ্ছ লেখা রয়েছে, অর্থাৎ 40 নম্বরে প্রথম সেমিস্টারে পরীক্ষা হতে চলেছে। যেখানে তোমাদের ইউনিট বা টপিকস থাকছে তোমাদের দেখো গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা, ভাষা এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। যেখান থেকে মার্কস অর্থাৎ গল্প থেকে তোমাদের এই অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রে থাকবে 8 নম্বর, প্রবন্ধ থেকে থাকবে হচ্ছে 5 নম্বর, কবিতা থেকে থাকবে 7 নম্বর, আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে থাকবে 5 নম্বর, ভাষা অংশ থেকে 10 নম্বর এবং শিল্প সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে থাকবে 5 নম্বর। টোটাল 40 নম্বরের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, যেটা কিন্তু এমসিকিউ প্যাটার্নে হবে। আরও একটা কথা বলে রাখি, এখানে কিন্তু এমসিকিউ প্যাটার্নের সাথে সাথে তোমাদের কিন্তু চাকরির পরীক্ষার প্যাটার্নের মতো ওএমআর শিট যেটাকে বলে সেই শিটে কিন্তু পরীক্ষা দিতে হবে। আচ্ছা, সেমিস্টার 2 এর ক্ষেত্রে কি বলা রয়েছে দেখো। সেমিস্টার 2-এ তোমাদের পড়তে হচ্ছে, এটাও থিওরি, এখানে তোমাদের এসএকিউ এবং এলএকিউ প্যাটার্নের প্রশ্ন থাকবে। এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং এলএকিউ অর্থাৎ লার্জ অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। যেখানে তোমাদের পড়তে হচ্ছে একই টপিকস, গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, বাংলা শিল্প সংস্কৃত সাহিত্য ইতিহাস এবং প্রবন্ধ রচনা, যেটা নতুনভাবে অ্যাড হয়েছে। এক্ষেত্রে তোমাদের ফুল মার্কস হচ্ছে 40 অর্থাৎ 40, এবং মার্কস দেখো বলা রয়েছে 5 5 অর্থাৎ গল্প কবিতার ক্ষেত্রে 5, নাটকের ক্ষেত্রেও 5, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে থাকবে 10 এবং সংস্কৃত শিল্প সাহিত্যের ইতিহাস বাংলা থাকবে 5 এবং প্রবন্ধ রচনা থাকবে 10। আচ্ছা, এবার আমরা একটুখানি বিস্তারিত পাঠ্যক্রম নিয়ে আলোচনা করব। দেখো লেখা রয়েছে বাংলা ক একাদশ শ্রেণী সেমিস্টার 1, যার পূর্ণমান হচ্ছে 40। গল্প তোমাদের একটি গল্প এর মধ্যে পড়তে হচ্ছে, যেটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা। প্রবন্ধ তোমাদের পড়তে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল। কবিতা এখানে দুটি কবিতা পড়তে হচ্ছে, মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কাজী নজরুল ইসলামের সাম্যবাদী। পরবর্তীতে রয়েছে আন্তর্জাতিক গল্প, যেটি হচ্ছে বিশাল ডানোয়ালা এক থুত্থুরে বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা, যার অনুবাদক হচ্ছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই যে আন্তর্জাতিক গল্পটি রয়েছে সেটা আগের সিলেবাসেও ছিল, যেটা খুবই ভালো কথা এবারও রেখেছে। ভারতীয় কবিতা হিসেবে রেখেছে এবার ভারভারা রাওয়ের চারণ কবি, যার অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। এছাড়াও রয়েছে ভাষা অংশ, যেখান থেকে পড়তে হচ্ছে তোমাদের 4টি টপিক। কোন কোন? বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার এবং বাংলা ভাষার বৈচিত্র্য। বাংলা শিল্প সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এই পাঠ থেকে তোমাদের দেখো পড়তে হচ্ছে 2টি পর্ব। প্রথম পর্বে বলছে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, এবং পর্ব 2-এ বলছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, যেখানে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী ও জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, ইসলামীয় ধারা এবং শাক্ত পদাবলীর টপিকগুলো পড়তে হচ্ছে।
পরবর্তীতে সেমিস্টার 2 অর্থাৎ যেখানে তোমাদের বড় প্রশ্ন এবং এসএকিউ টাইপের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, সেখানেও তোমাদের কিন্তু পূর্ণমান 40। সেখানে দেখো দুটি গল্প পড়তে হচ্ছে, একটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি এবং প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনাপোতা আবিষ্কার। এই গল্পটিও কিন্তু আগের যে পুরাতন সিলেবাস ছিল সেখানেও কিন্তু এই তেলেনাপোতা আবিষ্কার গল্পটি দেওয়া ছিল। কবিতা হিসেবে তোমাদের 3টে কবিতা পড়তে হচ্ছে, যথা বিদ্যাপতির ভাব সম্মিলন, লালন শাহের লালন শাহ ফকিরের গান এবং জয় গোস্বামীর লেখা নুন। এই কবিতাটিও পুরাতন পাঠ্যক্রমে ছিল। নাটক হিসেবে নতুন সংযোজন ঘটেছে, আগে যেটা ছিল নানা রঙের দিন এবং বিভাব, এক্ষেত্রে নতুন এসছে বিজন ভট্টাচার্যের লেখা আগুন। পরবর্তীতে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে এবার তোমাদের পড়তে হচ্ছে পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তফা আলীর লেখা, যেখান থেকে তোমাদের 4টি গল্প পড়তে হবে। প্রথমত বলছে বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ এবং আড্ডা। এছাড়াও বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখান থেকেও পর্ব 3 তোমাদের পড়তে হচ্ছে। আধুনিক বাংলা সাহিত্য, যেখানে যুগের আধুনিকতা ও ঔপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, যাত্রাপালা, নাট্যমঞ্চ। আচ্ছা, এখানে কিন্তু যাত্রাপালা, নাট্যমঞ্চ এই দুটো কিন্তু নতুন সংযোজন হয়েছে, এটা মাথায় রাখতে হবে। লৌকিক সাহিত্য হিসেবে পড়তে হচ্ছে ছড়া, ধাঁধা, প্রবাদ ইত্যাদি, এবং পড়তে হচ্ছে কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য এবং গীতি কবিতার ধারা। এছাড়াও কবিতার ক্ষেত্রে তোমাদের দেখো কতজন কবিদের নাম পড়তে হচ্ছে, যেখানে পড়তে হচ্ছে মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ এবং পরবর্তী ধারা তাদের। কথা সাহিত্যের ক্ষেত্রে পড়তে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং তাদের পরবর্তী ধারা। অর্থাৎ এনাদের সকলেরই কিন্তু তোমাদের অবদান পড়তে হবে। কবিতায় অবদান, কথা সাহিত্যে অবদান, নাটকে অবদান। নাটকে কারা কারা রয়েছে? নাটকে রয়েছেন মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য এবং তাদের পরবর্তী ধারা। প্রবন্ধ রচনা, দেখো এখানে তোমাদের প্রবন্ধ রচনা একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে প্রবন্ধ রচনা তোমাদের কিভাবে লিখতে হবে। বলা হয়েছে রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানসচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। মানসচিত্র দেখবে একটি বক্সের মধ্যে এই টপিকের নাম এবং পরবর্তীতে তার সেই টপিক দিয়ে ডেভেলপ করার জন্য যে যতগুলো পয়েন্ট হতে পারে সেগুলো কিন্তু দিয়ে দেওয়া থাকে। তোমরা পুরনো সিলেবাসের প্রশ্ন দেখলেই সেটা বুঝতে পারবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে বিপক্ষে তাদের বক্তব্য লিখতে পারবে। ওটা 2 ধরনের প্রবন্ধ লিখতে দেওয়া হবে, একটি মানসচিত্র মাধ্যমে প্রবন্ধ রচনা আর একটি দেওয়া হবে বক্তব্যের সপক্ষে বিপক্ষে যুক্তি। আচ্ছা, এবার তো সেক্ষেত্রে 12-এর সিলেবাস চলে আসছে, সেটা তোমাদের বিষয় নয়। আচ্ছা, এই ছিল তোমাদের টোটাল কিন্তু দুটো সেমিস্টার মিলিয়ে কিভাবে তোমাদের বা কোন কোন টপিকের ওপর তোমাদের পরীক্ষা হবে সেইটা নিয়ে আলোচনা। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন। কীরকম প্রশ্ন প্যাটার্ন হতে চলেছে বাংলা সাহিত্যের ক্ষেত্রে বা বাংলা যাদের প্রথম ভাষা হিসেবে পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে। চলে যাব সেই ভিডিওটিতে। আচ্ছা, এবার আমরা একটা আলোচনা করব সবথেকে গুরুত্বপূর্ণ টপিকের ওপর, যেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হতে চলেছে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে কোন কোন ধরনের প্রশ্ন, গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ প্রভৃতি অংশ থেকে কত কত মার্কসের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। সেই তথ্যও কিন্তু বোর্ড তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এবং সেই পিডিএফটা তোমাদের সামনে আমি এখন তুলে ধরেছি। দেখতে পাচ্ছ তোমরা, লেখা রয়েছে সাবজেক্ট বেঙ্গলি এ, ক্লাস 11, টোটাল থিওরি মার্কস 80। অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে দুটো 40-40 ইজ ইকুয়াল টু 80। এই টোটাল 80 মার্কসের পরীক্ষার জন্য তোমাদের দুটো সেমিস্টারে 40-40 করে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম পয়েন্টে দেখো বুলেট মার্কে লেখা রয়েছে ক্লাস 11 সেমিস্টার 1, টপিক হচ্ছে এমসিকিউ, মার্কস হচ্ছে তার 40। এবং সেখানে দেখো দেখতে পাওয়া যাচ্ছে যে পরের একটি এক্সেল শিটে মার্কস অ্যালটেড, অর্থাৎ কোন টপিকের ক্ষেত্রে কোন কোন মার্কস বা কত কত মার্কস দেওয়া রয়েছে। প্রথম টপিক হচ্ছে গল্প, সেখান থেকে ফার্স্ট সেমিস্টারে তোমাদের দেওয়া হবে 8টি এমসিকিউ। গল্প থেকে যে গল্পটি দেওয়া হয়েছে তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাছা, সেখান থেকে তোমাদের 8টি এমসিকিউ দেওয়া হবে। পরবর্তীতে রয়েছে প্রবন্ধ, সেখান থেকে তোমাদের 5 নম্বরে বা 5টি এমসিকিউ দেওয়া হবে। কবিতা থেকে দেওয়া হবে 7টি এমসিকিউ এবং আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা থেকে 5টি এমসিকিউ দেওয়া হবে। ভাষা অংশ থেকে তোমাদের দেওয়া হবে 10টি এমসিকিউ
এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে দেওয়া হবে 5টি এমসিকিউ। টোটাল মিলিয়ে তোমাদের কিন্তু হবে 40 নম্বর। তাহলে বোঝা গেল যে এই টপিকের ওপর বা ফার্স্ট সেমিস্টারের ওপর কোন কোন টপিক থেকে বা বাংলা যে আমাদের টপিক রয়েছে 6টা টপিক, সেখান থেকে কত কত মার্কসের প্রশ্ন আসতে পারে। চলে যাব সেকেন্ড সেমিস্টারে। দেখো লেখা রয়েছে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার, টপিক হচ্ছে এসএকিউ এবং এলএকিউ, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। সেক্ষেত্রে দেখো লেখা রয়েছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন নাম্বার টাইপ 1, যেখানে থাকবে 2 নম্বরের প্রশ্ন। গল্প থেকে এখানে কোনো শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন দেওয়া হচ্ছে না। শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন যার মার্ক হচ্ছে 3, সেখানেও কিন্তু দেওয়া হচ্ছে না। এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হচ্ছে, যার মার্ক হচ্ছে 5। যেহেতু দুটো গল্প দেওয়া হয়েছে, সেক্ষেত্রে দুটো গল্পে থেকে প্রশ্ন দিয়ে দেওয়া হবে, বলা হবে একটি প্রশ্নের উত্তর লেখো 5 নম্বরের। কবিতা থেকে কিন্তু শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন 2 নম্বরের একটি দেওয়া হবে, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন 3 নম্বরের একটি দেওয়া হবে। সেক্ষেত্রে আবার এখানে বড় প্রশ্ন কবিতা থেকে দেওয়া হচ্ছে না। মাথায় গেল? নাটক থেকেও কিন্তু 2-3 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না, উল্টে থাকছে 5 নম্বরের প্রশ্ন। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা তোমাদের দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমাদের 2 নম্বরের 2টি প্রশ্ন থাকবে 4, এবং 3 নম্বরের 3টি প্রশ্ন থাকবে, অর্থাৎ 6, 3 দুগুণে 6। সেক্ষেত্রে তোমাদের 5 নম্বরের বড় প্রশ্ন কিন্তু এবার লিখতে হচ্ছে না। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে কি থাকছে, এক্ষেত্রে তোমাদের 2 নম্বরে শর্ট কোশ্চেন দেওয়া হচ্ছে এবং 3 নম্বরে শর্ট কোশ্চেন দেওয়া হচ্ছে, যেখানে একটা একটা করে লিখতে হবে, সেক্ষেত্রে বড় প্রশ্ন থাকছে না। প্রবন্ধ রচনার ক্ষেত্রে তো কোনোভাবেই শর্ট কোশ্চেন দেওয়া সম্ভব নয়, তাই 2-3 মার্কস থাকছে না, পুরোপুরি গোটা হিসেবে প্রবন্ধ রচনা থাকছে 10। তাহলে টোটাল দেখে নাও কীভাবে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউট হচ্ছে। শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনে থাকছে 2, 4 এবং 2, অর্থাৎ 8। শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন পার্ট 2, যেটা 3 নম্বরের প্রশ্ন, সেখানে থাকছে 3 + 3 6, 6 আর 6 12। এবং ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোয়েশ্চেন তোমাদের থাকছে দুটো অংশ থেকে, ভালো করে মাথায় রাখবে, গল্প থেকে এবং নাটক থেকেই একমাত্র বড় প্রশ্ন আসবে, অর্থাৎ 5 নম্বরে বড় প্রশ্ন, এবং থাকছে প্রবন্ধ রচনা, অর্থাৎ 20। টোটালে তোমাদের দেখো দেখতে পাওয়া যাচ্ছে 40, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের এই প্যাটার্নে প্রশ্ন হতে চলেছে, যেখানে কেবলমাত্র বড় প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরে যে বড় প্রশ্ন দেওয়া হতো সেটা থাকবে কেবলমাত্র গল্প এবং নাটকের ক্ষেত্রে। কবিতার ক্ষেত্রে থাকবে 2 নম্বরের শর্ট কোশ্চেন এবং 3 নম্বরের শর্ট কোশ্চেন একটা একটা করে। নাটক থেকে কোনো শর্ট কোশ্চেন থাকছে না, পুরোটাই বড় প্রশ্ন। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের 2 নম্বরের 2টো করে প্রশ্ন দেওয়া হচ্ছে, তার মান 4। 3 নম্বরের প্রশ্ন দেওয়া হচ্ছে 2টো, তার মান 6। এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে থাকছে 2 নম্বরের একটি প্রশ্ন এবং 3 নম্বরের একটি প্রশ্ন, সেখানে কিন্তু বড় প্রশ্ন লিখতে হচ্ছে না। এবং প্রবন্ধ রচনায় তোমাদের থাকছে 10। টোটাল মিলিয়ে 40 পরীক্ষা। তাহলে পুরো প্রশ্ন প্যাটার্নটা তোমরা ভালো করে বুঝতে পারলে আশা করি। যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু ভিডিওটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে, সেকেন্ড সেমিস্টারেরও এবং ফার্স্ট সেমিস্টারেরও। এই যে পিডিএফটা স্ক্রিনশট তোমরা কিন্তু অবশ্যই তুলে নেবে। তাহলে কেমন লাগলো ভিডিওটা এবং এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং কোনো রকম কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। এবং আমাদের চ্যানেলে কিন্তু ইতিমধ্যে আর্টস গ্রুপের যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে সেগুলো সমস্ত সিলেবাস কিন্তু আপডেট করা হবে, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। সমস্ত যারা বিভিন্ন আর্টসের সাবজেক্ট নিতে চলেছে, যেমন সংস্কৃত, ইতিহাস, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি বা দর্শন, সমস্ত কিছুর কিন্তু সাবজেক্ট এবং তাদের সিলেবাস আলোচনা করা হবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।